আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে দুই একটি কথা না বললেই নয়। আসলে দেশের প্রেক্ষাপট এবং ফিলিস্তিনের প্রেক্ষাপট নিয়ে দুই একটা কথা বলবো। এটার মধ্যে হচ্ছে যে আমাদের দেশের আমরা তো যারা 30 বছর পার করেছি, আমাদের বয়স যাদের 30-এর ঊর্ধ্বে, তারা বাংলাদেশের পলিটিক্স বিভিন্ন সময় বিভিন্ন দলের ভালো এবং মন্দ সব দিকগুলোই আমরা দেখেছি। তো তার প্রেক্ষাপটে এখন যে অবস্থাটা হয়েছে, 5ই আগস্টের পরবর্তী যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ব্যবস্থায় আসলে আমরা যেটা আশা করি যে কিছুটা অন্তত পরিবর্তন দরকার। কিছুটা পরিবর্তন না হলে আসলে পরবর্তীতে যে সরকারই আসতেছে, সেই দেশের দেখা যাচ্ছে যে যতটা না ভালো করতেছে তার বেশি দেশটাকে বিভিন্ন অস্থিতির অবস্থার মধ্যে, দ্রব্যমূল্যের অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করে, সিন্ডিকেট তৈরি হয়, চাঁদাবাজি হয়, বিভিন্ন ধরনের অন্যায় অবিচার, এগুলো মানে অনেক বেশি হয়ে যায় সমাজের মধ্যে। তো সেদিক দিয়ে বলবো যে যে সরকারই পরবর্তীতে আসুক না হলো, তারা যদি একটা সংস্কারের মধ্য দিয়ে আসে, সেক্ষেত্রে দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা ভালো হবে। পাশাপাশি ফিলিস্তিনের ব্যাপারে দুই একটা কথা না বললেই নয়। সেটা হলো ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে যেভাবে হেনস্থা করতেছে, যেভাবে বোমা হামলা, যেভাবে শিশু হত্যা, নারী হত্যা এবং সাধারণ মানুষকে হত্যা করতেছে, এটা আসলে কোনোভাবেই একজন সাধারণ মানুষ হিসেবে বা একজন মুসলিম হিসেবে আমাদের কোনোভাবেই এটা কাম্য নয়। এটা মুসলিম বিশ্বের যারা নেতা আছেন, তাদেরকে তাদের উচিত যে সবাই সম্মিলিতভাবে এটা কিভাবে প্রতিহত করা যায় বা এটার কিভাবে যুদ্ধটা বন্ধ রাখা যায়, বন্ধ করা যায়, বা একটা সুষ্ঠু কিভাবে একটা উম, মীমাংসায় আসা যায়, এটা যদি তারা করতো তাহলে অন্তত ফিলিস্তিনের সাধারণ শিশু, বয়োবৃদ্ধ এবং নারীদের উপর যে অমানবিক যে অন্যায় অবিচার এবং হত্যাকাণ্ড হচ্ছে, এটা থেকে অন্তত কিছুটা হলেও তারা পরিত্রাণ পেত। এবং আমরাও যারা এই জিনিসগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, আমাদেরও তো রক্তক্ষরণ হয়। একটা দুধের বাচ্চা, একটা শিশু বাচ্চা, তার উপরে বোমা হামলা, এটা আসলে কখনোই কোনোভাবে এটা কাম্য নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে এটা মানে ক্ষতবিক্ষত করে, অন্তরকে মানে ব্যথিত করে। তো এই সেদিক দিয়ে বলবো যে আসলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যারা